আউলিয়াগণ সুন্নতে নববীর পরিপূর্ণ আদর্শ চর্চার মাধ্যমে ইসলামের আলো ছড়িয়েছেন দুনিয়াব্যাপী। নিজেদের অনুপম চরিত্র মাধুরী দিয়ে মমতার হাত বুলিয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন শান্তির ধর্ম ইসলামের সুমহান বাণী। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারের জন্য সুদূর আরব, ইয়েমেন, ইরাক, ইরান, মধ্য এশিয়া ও উত্তর ভারত থেকে একাধিক সুফি সাধক, পীর আউলিয়া, ফকির দরবেশ এদেশে এসেছেন। খাজা মঈনুদ্দিন চিশতির নেতৃত্বে একটা সংগঠন সারা ভারতবর্ষকে, বর্তমান ভারতবর্ষকে জরিপ করে যেখানে দেখা গেল যে যে জায়গায় মানুষ নিষ্পেষিত, ধর্ম দ্বারা লাঞ্ছিত, ঠিক তাদের কাছে এসেই এই দিনের ডাক, দিনের ডঙ্কা, নবীর ডঙ্কার কথা তারা এসে বাজিয়েছে। সৈয়দ, মোগল, খান, পাঠান, শেখ, এই পাঁচটা বংশ মধ্যপ্রাচ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা এসে আমাদের কাছে এই নবীর ডঙ্কা বাজে এবার শহর মক্কা মদিনে, আইগো যায় নবীর দিনে। এরা কিন্তু জোর করে কাউকে বলেনি কিছু। অথচ দুঃখজনক হলেও সত্য যে দেশে তাদেরই সমাধিস্থল বা মাজার শরীফ ভাঙা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান অবস্থার বিবেচনায় প্রথমে বিচ্ছিন্ন ঘটনা ভেবে এড়িয়ে গেলেও এখন যেভাবে জানান দিয়ে এই আক্রমণ চালানো হচ্ছে তাতে অনেকে ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়েছেন। এই অলি যাদেরকে বলছি আমরা, আউলিয়া যাদেরকে বলছি, যাদের মাজার ভাঙছি, ঠিক ওই সময় তারাই এসছিল এই ইসলাম প্রচার করতে দেশে। কালেমার দাওয়াত দিল, দ্বীনের দাওয়াত দিল, এবং এরা কখনো বলেনি যে তোমরা মুসলমান হও। এদের জীবন আদর্শ দেখে দলে দলে মুসলমান হয়েছিল। সেই মুসলমান হলাম আমরা। আমাদের মধ্যে কেউ ইসলাম একভাবে চালাচ্ছে, কেউ ইসলাম ওইভাবে না, এভাবে হবে। যুদ্ধ কিন্তু আজকের না। মাজার ভেঙে দিয়েছে তাতে আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগেনি। কারণ হলো এগুলো অনেক পুরোনো হয়ে গেছে, তো না ভাঙলে গড়বে কি করে। কিন্তু আরেকজনের যে একটা দোষের সূচনা, এটা কোত্থেকে হবে? মাজার তো একটা বিশ্বাস, একটা ভক্তি, একটা প্রেম। এই প্রেমে আঘাত করেছে তারা। প্রেমে যখন আঘাত করে না, তখন এই মাজারে যারা পাগল থাকে, বিশেষ করে যারা মুজ্জুবি হালতের মানুষ, তারা আস্তে করে পিছনে চলে যায় আর হাসে যে আসলে ওরা বোকা। তার কারণ আমরা তো সব মাজার হৃদয়ের মধ্যে রেখেছি, হৃদয়ের মধ্যে আছে। হাজারো মাজার ভেঙে দাও, সব মাজার আমার ভিতরে। আমার গুরু রূপ, আমার ঈশ্বর রূপ, আমার রসুলি রূপ, সুফিবাদের যত রূপ আছে আমার এই ঘরে, যেখানে আল্লাহ থাকে, কুলবিন মুমিনিন আসে আল্লাহ, যেখানে আল্লাহ থাকে সেখানে প্রতিদিন সাধু সঙ্গ হচ্ছে। এখন তারা ভেঙে দিচ্ছে, আবার গড়বে, একদিন হয়তো বুঝবে তারা। যে আউলিয়া কেরামের হাত ধরে বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের প্রচার ছড়িয়েছিল, আজ তাদের হেয় করতে এক বিন্দু দ্বিধা করছে না উগ্রপন্থীরা। এই আমাদের মধ্যে, আমাদের সাথে আমাদের যুদ্ধ। আমার ছেলে ওই পক্ষে আছে, আমি সুফি পক্ষে। আমার সাথে আমার ছেলের যুদ্ধ হচ্ছে। একটা প্রেমের সাথে একটা কাঠকুঠা মানুষের যুদ্ধ হচ্ছে। প্রেম কি কখনো যুদ্ধ করতে যায় না। তাই আসুন আমরা সবাই মিলে সবার চেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমাদের দেশটাকে। একটা দেশ বাঁচলে তবে তো ধর্ম বাঁচবে। অনেকেই প্রশ্ন রেখেছেন, মাজার শরীফের পরে কি তাহলে তরিকাপন্থী মসজিদ দখলের লড়াই? দেশ দেশান্তর দৌড়ে কেন মোর সরে হাঁপিয়ে, আদি মক্কায় মানব দেহ দেখনার মন। আল আমিন সেলিম, গণমানুষের আওয়াজ।